মানুষের নজর দে কত খারাপ, মানুষের হইলে কুত্তার নজর। গত বছর আমার এই গাছটার মধ্যে 50টা মুসি আইছিল, এর মধ্যে সবটি নষ্ট হয়েছে গা। হুদা খালি 5টা কাটা লাইছে, এর মধ্যে আবার 2টা ফুচ্চা গেছে গা। কেমনটা লাগে? এইবারে জোতা মালা টাঙ্গাই দেবো, দেখবো কেন নজর দেয়। আরে ঝাড়ু দিয়ে আনলাম না। এই আজম, ঝাড়ুটা লই আয়। ভাই আইতাছি। দে দে ঝাড়ুটা বাইন্দা লই একবারে। কিও এনে কি করো? আও গাছের মধ্যে জোতার ঝাড়ু বানতাছি বুঝছো। গাছের মধ্যে মানুষের বদ নজর দেয়, আমার সব কাটাল নষ্ট হয়ে যাগা। এর লেগে জোতার ঝাড়ু বানতাছি, যে এই গাছের মধ্যে বদ নজর দিব, এই জোতা দিব তার গালের মধ্যে, আর এই ঝাড়ু দিব তার কপালের মধ্যে। এ বোরহান, গাছে কি টাঙ্গাও? হুজুর গাছের মধ্যে জোতা টাঙ্গাইতাছি, মানুষের যাতে কোনো নজর না লাগে। আস্তাগফিরুল্লাহ, তুমি ওইগুলা বিশ্বাস করো? কি করবো হুজুর কোন, এতগুলা মুছিয়ে সবই নষ্ট হয়ে যাগা, এর লেগে তো এটি করতাছি। এগুলো তো মানুষকে শিরকের দিকে ধাবিত করে। শিরক খুব জঘন্য গুনাহ, যেটা আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবা করা ছাড়া কখনো মাফ করবে না। কি কোন ভাই, এগুলা মানুষকে শিরকের দিকে ধাবিত করে কেমনে? তাকদীরের ভালো মন্দের মালিক তো আল্লাহ তাআলা। তুমি এটা বিশ্বাস করতেছো যে জুতা দিলে তোমার কাঁঠাল ভালো হবে, আর জুতা না দিলে তোমার কাঁঠাল ভালো হবে না? তার মানে তুমি জুতার উপর বিশ্বাস করতেছো, আল্লাহর উপর না। আর আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর উপর বিশ্বাস করাই শিরক। আসলে হুজুর মুরব্বি করে দেখতাম, যখন গাছের মধ্যে নতুন মুসি আইতো তখন এগুলো টাঙ্গাই দিত, এর লেগে আমিও দিতেছি আর কি। শোনো, মুরব্বীরা কোনো কিছু বললে সবকিছু সঠিক হয়ে যায় না। তুমি একজন মুসলমান হিসাবে কোরআন হাদিসকে অবশ্যই অনুসরণ করবা। আল্লাহ করে মাফ করুক।